দেখো তোমাদের ক্লাস 10-এর ওই 11 দাগের অঙ্কটা, বছরের শুরুতে শ্রীকান্ত সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটা মিনি বাস ক্রয় করেন, তারপরে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা তাদের সঙ্গে 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসেব করে লিখি। এই অঙ্কটা প্রত্যেক বছরেই দেয়। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো দেখলে দেখতেই পাবে যে এই অঙ্কটা ম্যাক্সিমাম টাইমে দিয়েছে, তো তাই এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমি বোর্ডে মাত্র করে দিলাম, তোমরা এই অঙ্কটা একটু খাতায় লিখে নাও এবং সেই সঙ্গে বুঝেও নাও। শ্রীকান্ত আর সৈফুদ্দিন 2,40,000 টাকা আর 3 লাখ টাকা দিয়েছে, তাই তাদের ফার্স্টে আগে অনুপাতটা বের করে নিলাম। তাদের অনুপাত হয়েছে 4:5, অনুপাতের যোগ 9। শ্রীকান্ত সৈফুদ্দিন যেহেতু টাকা তুলে নেবে 81,000 টাকা, ওই পিটার যে টাকাটা দিয়ে ঢুকেছে, তাহলে সেই হিসাবে কত টাকা তুলে নেবে সেটা আমরা দেখে নেব। শ্রীকান্ত সৈফুদ্দিন 81,000 টাকা 4 মাস পর তুলে নেবে, তাই তাদের 81,000 টাকার মধ্যে শ্রীকান্ত তুলে নেবে কত, 81,000 ইন্টু 4-এর 9, যেটা আমাদের অনুপাতটা হয়েছে শ্রীকান্ত সৈফুদ্দিনের, এর হয়েছে 4 আর মোট অনুপাত হচ্ছে 9, তাহলে 81,000 ইন্টু 4/9 টাকা সমান হচ্ছে 36,000 টাকা তুলে নেবে। সৈফুদ্দিনও একইভাবে তুলে নেবে, ওই যেহেতু এই 9টা দিয়ে 81,000 কাটা যাচ্ছে, 9 81,000 9,000 হচ্ছে, তাহলে পরবর্তী অনুপাতটা ছিল সৈফুদ্দিনের অনুপাত ছিল 5 ভাগ পাচ্ছে ও, তাহলে 9,000 ইন্টু 5 সমান হচ্ছে 45,000 টাকা। তাই সৈফুদ্দিন তুলে নেবে 45,000 টাকা। এরপর 4 মাস পর শ্রীকান্তের মূলধন থাকবে, আগে ছিল 2,40,000, এখন 36,000 তুলে নিলে পড়ে থাকবে 2,04,000। একইভাবে সৈফুদ্দিন মূলধন তুলে নেবে, 3 লাখ ছিল, 45,000 টাকা তুলে নিল, থাকবে 2,55,000 টাকা। তাহলে এরপরে ওদের মূলধন, যেটা মোট মূলধন হয়েছে 39,150 টাকা, সেই মোট মূলধন 39,150 টাকা শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটার মূলধনের উপরে ভাগ করে নেবে। শ্রীকান্ত ইজটু সৈফুদ্দিন ইজটু পিটার, তাহলে 2,40,000 টাকা শ্রীকান্ত চলেছিল 4 মাস, বাদবাকি রয়েছিল 2,04,000 টাকা, সেটা 8 মাস খাটবে, কারণ 12 মাস 1 বছর। আবার 3 লাখ ও চলেছিল 4 মাস সৈফুদ্দিনের, আর তারপরে ও তুলেছিল 45,000, তাহলে ওর 2,55,000 টাকাটা ওর 8 মাস খাটবে। 2,55,000 টাকাটা ওর 2,55,000 টাকাটা ওর 8 মাস খাটছে। ওকে, এবারে পিটার যে দিয়েছিল শেষমেশ 4 মাস পরে যে ঢুকেছিল 81,000 টাকা নিয়ে, ওর ওই 8 মাস চলবে, কারণ 4 মাস পরে ঢুকছে। এখন তোরা দেখ, এবারে অনুপাতটা ওদের করতে হবে। সব অনুপাত থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে সবার ক্ষেত্রে 3টে শূন্য কমন রয়েছে এবং 4 কমন রয়েছে। 4 কী করে কমন রয়েছে? কারণ 4 8 4 8 রয়েছে এবং লাস্টও 8 রয়েছে, প্রত্যেকটাই 4 8 4 8 রয়েছে। তাহলে সর্বনিম্ন এখান থেকে 8 আর 4-এর মধ্যে 4 তো কমন যাবেই, তাহলে 3টে শূন্য আর 4 কমন নিয়ে নিলে পড়ে থাকবে তারপরের অনুপাতটা। এই যে সেকেন্ড লাইনটা 2 লাখ, এই 240 থেকে 3টে শূন্য গায়েব, 4 গায়েব হয়ে গেল, তাহলে 240 প্লাস 204 ইন্টু 4 দুগুণে 8, তাহলে 2 হয়ে গেল। একইভাবে ওইটাও 300-কে 3টে শূন্য গায়েব, 300 গুণিত 4, 4টা তো চলে গেছে, 4টা তো কমন নিয়ে নিচ্ছি, তাহলে 300 রইল, আর ওখানে 255 গুণিত 4 দুগুণে 8 2 রইল। একইভাবে 81,000 থেকে 81 রইবে, 3টে শূন্য গায়েব হয়ে গেল, আর 4 দুগুণে 8 হয়ে গেল। এইভাবে আমরা কাটাকুটিটা করেছি। 204 408, আবার এখানে 300, 255-কে 510, 81-কে 2, 162, এইভাবে করতে গেছি, কেটে গেছি ভাগ করে করে, দিয়ে পেয়েছি কি অনুপাতটা 4 5 1। তাহলে অনুপাতের যোগ হবে 10, 4 5 1-এর অনুপাতের যোগ হবে 10। তাহলে এখানে আমার তিনজনের শ্রীকান্ত সৈফুদ্দিন পিটারের হয়ে গেল, ওদের অনুপাতের যোগও হয়ে গেল। এরপরে মোট লাভ হয়েছিল কি, যে 39,150 টাকা। তাহলে 39,150 টাকার মধ্যে শ্রীকান্তর লভ্যাংশ হবে, যেমনভাবে আমরা করি 39,150 গুণিত 4/10, তাহলে সবার ক্ষেত্রে 10 ভাগ হবে, তাহলে 10টা কমন আসছে। তাহলে একবার কেটে নিয়ে দেখছি যে শুধু 10, একটা শূন্য কেটে যাচ্ছে,
তার মানে 3915 সবার ক্ষেত্রে কমন রয়েছে। তাহলে 3915 গুণিত 4, তাহলে 15, এটা গুণ করলে হয় 15,560 টাকা। দেখবে গুণ করে, তাহলে শ্রীকান্ত পাবে 15,560 টাকা। সৈফুদ্দিনের লভ্যাংশ কত হবে? 39, ওই যেহেতু 0010 সবারই কমন, তাহলে এটার ভগ্নাংশটা লিখি নাই। তাহলে 3,915 থেকে 5 দিয়ে গুণ করে দে, তাহলে পেয়ে যাবি তোরা। তাহলে ওইটা হবে 19,575 টাকা। আর লাভ এখানে কী হচ্ছে, পিটারের লভ্যাংশ তাই হবে। 3,915 টাকাকে 1 দিয়ে গুণ কর, দেখ পেয়ে যাবি 3,915 টাকা, কারণ ওর 1 ভাগ ছিল। তাহলে এইভাবে অঙ্কটা করেছি, সহজ সরলভাবে, তোরা টুকে নে। আচ্ছা, ওকে। আলতা বুঝতে পেরেছিস তো? ওকে ওকে।